তাহলে আমরা একটু শুরু করি একে। এইটা অ্যারাউন্ড 30-35 মিনিট পরে এটা কেটে গেলে আবার ওই একই লিঙ্কে আবার ঢুকতে হবে আর কি, একটু কষ্ট করে। হ্যাঁ, মানে আজকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে সাইটটা আছে সেখান দিয়ে আসলে ঢুকতেই পারছিলাম না আর কি। আগের ক্লাসটা তো একই সমস্যা হয়েছে, ঢুকতে পারা যাচ্ছিল না। তা আমরা এখানে একটা কমন তিনটা টার্মিনোলজি যেটা খুব ক্লোজলি রিলেটেড, এরকম তিনটা টার্মিনোলজি নিয়ে একটু আলোচনা করছি। একটা হচ্ছে ক্লাসিফায়ার্স, একটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশনস, একটা হচ্ছে ডিসিশন সারফেস। আচ্ছা, তো ক্লাসিফায়ারের কাজ হচ্ছে আসলে আমরা যেটা বলছিলাম যে একটা ক্লাসিফায়ারের কাজ হচ্ছে বিভিন্ন রকমের অবজেক্ট গুলিকে আসলে বিভিন্ন গ্রুপে ভাগ করা। যেমন আমরা যদি ধরি যে আমাদের ক্লাসে 120 জন স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা ব্যাড, গুড এবং মিডিয়াম এই ক্যাটাগরিতে ভাগ করতে চাই। তাহলে একটা ক্লাসিফায়ারের কাজ হবে এই যে আমাদের 100 ছাত্র আছে, এই 100 ছাত্রর প্রত্যেকটা ছাত্রর জন্য প্রত্যেকটা ছাত্রকে সে কয়েকটা অ্যাট্রিবিউট দিয়ে ডিফাইন করে তার কাছে একটা ডাটা সেট প্রোভাইড করতে হবে। যেমন আমরা আগের ক্লাসগুলিতে বলেছিলাম যে একজন স্টুডেন্টকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। একটা হচ্ছে তার সিজিপিএ, একটা হচ্ছে তার ক্লাস অ্যাটেন্ডেন্স, আরেকটা হচ্ছে ডিসিপ্লিনারি রেকর্ড। এটা কি তোমাদের মনে আছে এই এক্সাম্পলটার কথা? জি স্যার। জি স্যার। তো এখন আমাদের 100 জন ছাত্রকে আমরা গুড, ব্যাড এবং মিডিয়াম ক্যাটাগরিতে ভাগ করতে গেলে প্রথম কাজ হবে যে 100 জন স্টুডেন্টের জন্য এরকম 100টা আমাদের প্যাটার্ন বা 100টা ডাটা বা 100টা রেকর্ড তৈরি করা, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এক একটা প্যাটার্ন ভেক্টর হবে যার ভিতরে তিনটা ভ্যালু থাকবে। একটা ভ্যালু থাকবে যে ওই পার্টিকুলার স্টুডেন্টের সিজিপিএ কত, তার ক্লাস অ্যাটেন্ডেন্স কত, তার ডিসিপ্লিনারি রেকর্ড কি। আমরা বলেছিলাম এরকম 100টা রেকর্ড পেলে পরে এই 100টা রেকর্ড দিয়ে আমরা ক্লাসিফায়ারটা প্রথমে বিল্ড করব বা ক্লাসিফায়ারটাকে তৈরি করব। আর এইখানে আমরা এই প্যাটার্ন রিকগনিশনের সিস্টেমে আমরা বলবো যে একটা ক্লাসিফায়ারকে আমরা ট্রেন করব। তো একটা ক্লাসিফায়ারকে ট্রেন করার জন্য আমরা বলেছিলাম যে তাকে কিছু ডেটা দিতে হবে, তাকে কিছু এক্সাম্পল দিতে হবে। তো ট্রেন করার আমরা তিনটা মাধ্যমের কথা বা তিনটা টেকনিকের কথা আমরা আলোচনা করেছিলাম। একটাকে বলছিলাম যে সুপারভাইজড লার্নিং টেকনিক, একটাকে বলেছিলাম আনসুপারভাইজড লার্নিং টেকনিক, আরেকটাকে বলেছিলাম সেমি সুপারভাইজড লার্নিং টেকনিক। একটা সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, আর একটা সেমি সুপারভাইজড। তো সুপারভাইজড লার্নিং টেকনিকে আমরা বলেছিলাম যে এই যে প্রত্যেকটা প্যাটার্ন ভেক্টরের সাথে তার একটা ক্লাস লেভেল দেওয়া থাকবে, তাই না? কি সবার মনে পড়ে? সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। বন্ধ করে দিই এটা থেকে। নাসিমুল ইসলামকে চ্যাট বক্সে রোল নাম্বার দিয়েছো, আর তানজিনা আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তানজিনা আলম। আচ্ছা, তুমি আগে ক্লাস করো নাই? জি স্যার, আমি তো হচ্ছে যে একটু পর ডিসকানেক্ট হয়ে যায় সেজন্য আইডিটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তানজিনা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। এখন আমরা দেখো আমার ইয়াতে কি স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছো?
জি স্যার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো জি স্যার আমাদের দেখা যাচ্ছে। একটা প্যাটার্ন হচ্ছে আমরা এটাকে স্টুডেন্টও বলতে পারি। আমাদের স্টুডেন্ট নাম্বার 1 যে আছে, স্টুডেন্ট নাম্বার যে 1 আছে তার মনে করো সিজিপিএ 3.5, এইটা একটা ডাটা আছে। তার ডিসিপ্লিনারি রেকর্ড হচ্ছে 0.9, এইটা আরেকটা ডাটা আছে। আর তার সিটির নাম্বার হচ্ছে 12, এটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেওয়া আছে এখানে এম। আমাদের স্টুডেন্ট 2 আছে, তার জন্য আমাদের বলা আছে যে যেমন দেওয়া আছে 2.2, 0.0 বা 1, আর তার ক্লাস ইয়ে হচ্ছে 2, আর তার এখানে দেওয়া আছে ব্যাড। সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। স্যার এই 12 আর এই 2 স্টুডেন্ট 1 এর 12 আর স্টুডেন্ট 2 এর 2 এটা দ্বারা জন্য কি বোঝাচ্ছে স্যার? আমি ওটা একটু বুঝতে মানে শুনতে পারিনি। 12 হচ্ছে সিটি মার্ক। ওকে 12 হচ্ছে তার সিটি মার্ক, প্রথমটা হচ্ছে তার সিজিপিএ। হ্যাঁ, জি স্যার জি স্যার। প্রথমটা হচ্ছে তার সিজিপিএ, পরেরটা হচ্ছে তার ডিসিপ্লিনারি রেকর্ড। ডিসিপ্লিন জি স্যার। আর আর তৃতীয়টা হচ্ছে তার সিটি মার্কস। সিটি মার্ক। আর এটা হচ্ছে এম আর বি, এটা কি? এটা হচ্ছে তার ক্লাস লেভেল। ওকে স্যার। প্রথম স্টুডেন্ট হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, আর জি স্যার। দ্বিতীয় S2 যে আছে সে হচ্ছে ব্যাড স্টুডেন্ট। ব্যাড জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা প্রথমে এরকম 100 জন স্টুডেন্টের এরকম ডাটা আমাদের কাছে আছে। তো আমরা যখন একটা ক্লাসিফায়ারকে যখন ট্রেন করি, বা ক্লাসিফায়ারকে আমরা বলবো ট্রেন্ড করা, ট্রেন্ড শব্দটা বুঝতে পারছো? স্যার তো এই ক্লাসিফায়ারকে যখন ট্রেন করব তখন আসলে এই ডাটাগুলি দিয়ে ট্রেন করব। এই যে S1 S2 থাকবে না, এইগুলি দিয়ে ট্রেন করব তাকে। কথা বোঝা গেছে? জি স্যার বুঝছি। আমরা জি, এখানে স্যার। দেখো এম এর পরিবর্তে আমরা বলতে পারি 2, এটা মিডিয়াম ক্যাটাগরি, এইটা হচ্ছে ব্যাড ক্যাটাগরি 1, আর গুড ক্যাটাগরি হচ্ছে 3। ঠিক আছে? কিছু জি, ক্যারেক্টার কিছু জি, স্যার। ডাটা এটা হবে না, ইদার সব ক্যারেক্টার অথবা সব ডাটা হবে। ঠিক আছে? সব ডেটা জি স্যার। এখন একটা ক্লাসিফায়ারকে আমরা আসলে বেসিক্যালি এই তথ্যগুলি দিয়ে আমরা ট্রেন করব, তাই না? এরকম কয়টা তথ্য আমাদের কাছে আছে? 100 জন স্টুডেন্টের তথ্য আছে, তাই তো? আচ্ছা, এখন ক্লাসিফায়ার এই ট্রেন করার সময় আসলে কি করে, সে আসলে একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করে। এই যে প্রথম 3টা অ্যাট্রিবিউটের সাথে এই যে লাস্টের যে ক্লাস লেভেল আছে তার সম্পর্ক কি, এইটা সে জানার চেষ্টা করে। কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার আমি বুঝছি স্যার। ক্লাসিফায়ার যেই কাজটা করার চেষ্টা করে, এই প্রথম 3টা অ্যাট্রিবিউটের সাথে শেষে যে ক্লাস লেভেল আছে তার একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক সে জানার চেষ্টা করে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে ধরো একটু সিম্পল করলাম বিষয়টা, আমরা এরকম 2টা ডাটা মানে 2টা অ্যাট্রিবিউট রাখলাম, তাহলে একটা অ্যাট্রিবিউটকে এক্স আর একটা অ্যাট্রিবিউটকে ওয়াই বলা যাবে না?
জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার। এখন 3.5 আর 0.9 এইটা দিয়ে 2 ডিমেনশনাল স্পেসে আমরা একটা পয়েন্ট পাবো না? স্যার। জি স্যার, পাবো স্যার। আবার 2.2 আর 0.1 এইটা দিয়ে আরেকটা পয়েন্ট পাবো না? জি স্যার। জি স্যার। এখন দেখো, প্রথমটার ক্যাটাগরি হচ্ছে 2 আর দ্বিতীয়টার ক্যাটাগরি হচ্ছে 1, তাই না? এই দুইটা ক্যাটাগরিকে ভাগ করার জন্য আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, স্ট্রেট লাইন মানে কি? এটা একটা ফাংশন না, যেটা y = mx + c? জি স্যার। এই স্ট্রেট লাইনটাই হচ্ছে আসলে একটা ডিসক্রিমিনেন্ট ফাংশন। আমি কি কথাটা বুঝাতে পারলাম? মানে স্যার, আমরা যে স্ট্রেট লাইনটা পাবো ওটা হচ্ছে ডিসক্রিমিনেট ফাংশন। রাইট। আর এই যে আমরা 3.5 এবং 0.9 এইটাকে একটা 2 ডিমেনশনাল স্পেসে বসালে একটা পয়েন্ট পাই, 2.2 আর 0.1 এইটাকে বসালে আরেকটা পয়েন্ট পাই না? জি স্যার, দুইটা পয়েন্ট পাই। তাহলে এইটা হচ্ছে আমার ডিসিশন সারফেস। এই ডিসিশন সারফেসের ভিতরে এই S1 এবং S2 কে আলাদা করার জন্য আমরা যে স্ট্রেট লাইনটাকে ড্র করছি, এইটা হচ্ছে ডিসিশন ফাংশন, ডিসক্রিমিনেট ফাংশন, অথবা ডিসিশন ফাংশন তুমি বলতে পারো, আর অথবা ডিসিশন বাউন্ডারি তুমি বলতে পারো। কিন্তু সারফেসটা হচ্ছে ডিসিশন সারফেস, যেখানে সবগুলি ডিসিশন ভেরিয়েবল আছে। এই ডিসিশন ভেরিয়েবল গুলিকে আলাদা করার জন্য আমরা যে জিনিস দিয়ে আলাদা করছি, এটা হচ্ছে একটা ডিসিশন সারফেস। কথা ক্লিয়ার? মানে স্যার, S1 আর S2 যে আমি 3.5 আর 2.2 এই দুটা ভ্যালু আছে, তাদের হচ্ছে যে দুই মানে আলাদা আলাদা পয়েন্ট থাকবে, ওই পয়েন্ট দুটাকে আলাদা করাটাকে হচ্ছে ডিসিশনাল সারফেস বলে। ডিসক্রিমিনেন্ট ফাংশনের কাজ হবে, রাইট। জি স্যার। আর এই দুইটা পয়েন্ট যেই সারফেসের ভিতরে আসলে অবস্থান করছে, এই সারফেসটাকে বলতেছি আমরা ডিসিশন সারফেস। আর এই দুইটা পয়েন্টকে আলাদা করার জন্য আমাদের যে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, এইটাকে বলতেছি ডিসক্রিমিনেন্ট ফাংশন। কথা ক্লিয়ার? জি স্যার। আর এই কাজটা যে করবে সে হচ্ছে ক্লাসিফায়ার। এই ডিসক্রিমিনেন্ট ফাংশনটা যে জেনারেট করবে, যেই ফাংশনটা দিয়ে তুমি এই যে দুইজন স্টুডেন্টকে তুমি আলাদা ক্যাটাগরিতে ফেলতে পারতেছো, একটা হচ্ছে ক্যাটাগরি 1, একটা হচ্ছে ক্যাটাগরি 2, এই কাজটা যে করবে সে হচ্ছে ক্লাসিফায়ার। আমার মনে হয় যে এখন এক্সাম্পলটা সবার কাছে পরিষ্কার হওয়া উচিত। আমি কি ঠিক বললাম? জি স্যার। আমরা দেখো বেজিয়ান ক্লাসিফায়ার যখন পড়েছিলাম গত ক্লাসগুলিতে, তো বেজিয়ান ক্লাসিফায়ারকে আমরা বলেছিলাম কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে বেজিয়ান ক্লাসিফায়ার হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার, তাই না? জি স্যার। এবং বেজিয়ান ক্লাসিফায়ার ক্লাসিফিকেশন করার জন্য আসলে প্রবাবিলিস্টিক ইনফরমেশন গুলিকে ব্যবহার করে। এই ক্ষেত্রে সে বেজ রুলটাকে অনেক সময় ব্যবহার করতে পারে। বেজ রুল ছিল আমাদের একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার একটা পদ্ধতি। একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে গেলে আমাদের প্রায়র প্রবাবিলিটি এবং অন্য আরেকটা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করতে হতো। তো ওই এইগুলি কি তোমরা একটু সবাই দেখতে পেরেছো ভাই আগের ক্লাসগুলি? জি স্যার, দেখেছি। এখানে আমরা বলতেছি probability of omega I given x, এইটা গ্রেটার দেন যদি তোমার probability of omega
যে গিভেন এক্স হয়, তাহলে এটাকে ডিসিশন ফাংশনের রেসপেক্টে আমরা লিখব gix গ্রেটার দেন gjx। তো আমরা একটু পরে একটা ফিগারে যাব, ফিগারে গেলে আসলে আমরা এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করতে পারবো। এইটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। এই যে দেখো, আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে একটা ডিসিশন সারফেস, যার ভিতরে দুইটা রিজিয়ন আছে। একটা রিজিয়ন দেখা যাচ্ছে আমাদের বেগুনি, আরেকটা রিজিয়ন হচ্ছে স্কাই ব্লু। সবাইকে এটা দেখতে পাচ্ছ ভাই? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। এই পুরো জিনিসটা হচ্ছে আমার ডিসিশন সারফেস। এই ডিসিশন সারফেসটাকে আসলে দুইটা আলাদা ভাগে ভাগ করার জন্য আমাদের এখানে এই যে আমার কার্সার বরাবর একটা ডিসিশন লাইন বা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে হবে। এই ডিসিশন বাউন্ডারিটা আসলে তৈরি করে হচ্ছে ক্লাসিফায়ার। আর ক্লাসিফায়ার তৈরি করে কি করে? ডিসিশন সারফেসের ভিতরে যে সমস্ত ভ্যালু আছে এই সমস্ত ভ্যালুকে দেখে ডিসিশন বাউন্ডারিটাকে তৈরি করে, যাতে কিনা ডিসসিমিলার ভেরিয়েবল গুলি একটা গ্রুপে থাকে, আলাদা গ্রুপে থাকে, এবং সিমিলার ভেরিয়েবল গুলি একটা গ্রুপে থাকে। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে আমি জাস্ট আগের ইয়েগুলি দেখতেছি। আমাদেরকে এটা বলা যাবে না জি এক্স মানে হচ্ছে, আমরা বলছিলাম দেখো একটু আগে যেটা বলছিলাম, এটা বলছিলাম তাই না? এটা যে probability of omega I given x greater than probability of omega j given x, এটা বলছিলাম না? জি স্যার। এইটাকে যদি আমরা ডিসিশন রোল বলি, এই ডিসিশন রোলটা যদি gx বলি, তো এইখানে আমরা দেখো এই যে ডান দিকের যে ইয়াটা আছে, ডান দিকের যে প্রবাবিলিটি আছে, এটাকে বাম দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে না? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি এইখানে লিখতে পারি কিনা একটু দেখি। সবাই বুঝতে পারতেছো? এইটার মানে একই জি জিনিস, স্যার। একই জিনিস না? হ্যাঁ স্যার, একই জিনিস। আচ্ছা, এইটাকে আমরা মানে একটা নোটেশন দিলাম যে এটা মানে হচ্ছে তোমার জি অফ এক্স। কোনো অসুবিধা আছে? না স্যার। এটা সমান আমি বললাম জি অফ এক্স। আচ্ছা, এই এই জিনিসটা কি হতে পারে দেখো তো? এইটা তিনটা সিচুয়েশন হইতে পারে না? এইটা লেস দেন জিরো হইতে পারে না? গ্রেটার দেন 0 স্যার, লেস দেন 0 হতে পারে স্যার। লেস দেন জিরো হইলে ক্লাস লেভেলটা কি হবে বলো তো? ওমেগা আই না ওমেগা জে? লেস দেন জিরো হলে কোনটার প্রবাবিলিটি বেশি? ওমেগা আই না ওমেগা জে এর প্রবাবিলিটি বেশি? আমার কথাটা বুঝতে পারো নাই? এখন যে গ্রেটার দেন জিরো আছে, কে বেশি? প্রথম প্রবাবিলিটিটা বেশি নাকি দ্বিতীয় প্রবাবিলিটিটা বেশি? গ্রেটার দেন থাকবে তখন প্রবাবিলিটি বেশি থাকবে, আর যখন লেস দেন থাকবে তখন দ্বিতীয় প্রবাবিলিটি বেশি থাকবে, মানে হচ্ছে ওমেগা জেডটা। আচ্ছা, এখন যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ক্লাস লেভেলটা কি বলবো? ওমেগা আই না ওমেগা জে? ওমেগা আই। আমরা বলেছিলাম না যে যার প্রবাবিলিটি বেশি তাকে আমরা তার ক্লাস লেভেলটা আমরা ডিক্লেয়ার করব।
তাহলে এখন এটা হচ্ছে ওমেগা আই, যদি লেস দেন 0 হয় তাহলে ওমেগা জে হবে না? জি স্যার। জি স্যার। আমি পরের দিকে যাই, তোমাদের এই যে দেখো তিনটা জিনিস আমরা বলছি। এই ডিসিশন সারফেস যেটা, এইটার বা ডিসিশন বাউন্ডারি যেটা, এইটার উপর হচ্ছে গ্রেটার দেন 0, এইটার নিচে হচ্ছে লেস দেন 0। এটা কিন্তু লেস দেন 0 উপরের রেসপেক্টে দেখো আমার এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, এটা কি লেস দেন না? ওমেগা এর রেসপেক্টে কি এটা লেস দেন না? জি স্যার। আর যদি এই ডিসিশন বাউন্ডারির উপরে হয়, এখানে হলে তুমি কি বলবা? ক্লাস লেভেল কি বলবা? ওমেগা আই না ওমেগা জে বলবা? স্যার ওমেগা আই। নিচের ক্ষেত্রে কি বলবা? ওমেগা জে। ওমেগা জে। কিন্তু যদি এই লাইনের উপরে পড়ে তাহলে আসলে আমরা কিছু বলতে পারবো না। 0। 0 মানে হচ্ছে যে আসলে 0 মানে হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা হচ্ছে 0। আমি তোমাদেরকে যদি তোমরা কিছু মনে না করো আর কি, তাহলে তোমাদেরকে একটু বলতে পারি যে তোমরা ম্যাথমেটিক্স এর একটা জিনিস আছে ম্যাথমেটিক্যাল ইনইকুয়ালিটি। ওই ম্যাথমেটিক্যাল ইনইকুয়ালিটি এটা একটু কাইন্ডলি যদি তোমরা একটু দেখো আর কি, কিছু মনে করো না, যদিও এটা অনেক নিচের ক্লাসে পড়ায়, এটা একটু দেখলে আমরা মানে একটু জিনিসগুলি সহজ হবে। হ্যাঁ, আমাদের এখানে বেসিক্যালি আসলে এই কোর্সের জন্য লিনিয়ার অ্যালজেব্রাটা খুব প্রয়োজন লাগবে আর কি। লিনিয়ার অ্যালজেব্রাটা খুবই আমাদের দরকার হবে। তো আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস তো অবশ্যই বলবো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি কারো ক্লিয়ার না হয় তাহলে একটু আরেকটু আসলে লিনিয়ার অ্যালজেব্রাগুলো একটু দেখতে হবে। তো ইনইকুয়ালিটির আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন, আর একটা হচ্ছে 0। তো 0টা হচ্ছে মাঝামাঝি অবস্থান, গ্রেটার দেন হচ্ছে স্ট্রেট লাইন যদি তার একদিকে, লেস দেন হচ্ছে স্ট্রেট লাইন যদি তার অন্যদিকে। তো এই জায়গাতে আমরা আজকে মানে এই স্লাইডটা এখানে শেষ করতে চাই, আমরা পরবর্তী স্লাইডটাতে একটু যাবো আর কি এখন। সবাই একটু ওয়েট করে, আমি স্লাইডটা সবাইকে ইয়াটা দেখা যাচ্ছে স্লাইডটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি এখানে একটা আর্টিকেল তোমাদেরকে স্কিপ করতেছি, যেটা হচ্ছে নরমাল ডেনসিটি। এটার উপরে আমি একটা পরে ক্লাস নিব, আর একটু বিশদ আসলে এটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন নামে একটা টপিক আছে, তার আন্ডারে আমি আসলে নরমাল ডেনসিটিটা আলোচনা করব। আমার মনে হয় যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা তোমরা কি প্রবাবিলিটিতে পড়ছো? প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স একটা কোর্স করছো না?
জি স্যার। ওইখানে ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে পড়ছো? কচি ডিস্ট্রিবিউশন পড়ছো? কচি ডিস্ট্রিবিউশন, গসিয়ান ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন? জি স্যার, নরমাল ডিস্ট্রিবিউশন স্যার পড়ছি, গসিয়ান বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়ছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় অতিরিক্ত কিছু পড়াতে হবে না, আমি শুধু এই টপিকটা আমরা একটু পরে কভার করব আর কি। হ্যাঁ, তো এখন আমি আমাদের এই যে বেজিয়ান ক্লাসিফায়ার যেটা পড়ালাম, এইটার উপরে কয়েকটা অঙ্ক আমি একটু দেখাতে চাই। হ্যাঁ, আমাদের ধরো এই যে ডাটাগুলি দেওয়া আছে, এটা গিভেন ডাটা। হ্যাঁ, সবসময় মনে করবে যে আইডি যেটা ছিল আমাদের একটু আগে, যে আইডি হিসাবে আমরা S1 কে ব্যবহার করেছিলাম, তাই না? জি স্যার। এই আইডিটা আসলে ডাটা হিসাবে ব্যবহার হবে না, ডাটা হিসাবে আসবে হচ্ছে আমার এই যে 4টা কলাম আছে পরের, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম এবং 5 নাম্বার কলাম। কথা ঠিক আছে? জি স্যার। জি স্যার। তার মধ্যে এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই তিনটা হচ্ছে আমার একটা প্যাটার্নের অ্যাট্রিবিউট। আর লাস্টের ভ্যালুটা, যেটা লাস্টের যে কলামে যে ডাটাটা থাকে, এটা হচ্ছে তার ক্লাস লেভেল। কথা বোঝা গেছে? জি স্যার। প্রথম অ্যাট্রিবিউটটা ছিল রিফান্ড, মানে কেউ লোন নিলে সে রিফান্ড করে কিনা। তারপরের অ্যাট্রিবিউটটা ছিল ম্যারিটাল স্ট্যাটাস, যে লোন নিচ্ছে তার ম্যারিটাল স্ট্যাটাস কি। এইখানে দেখছি যে 3 ধরনের এই অ্যাট্রিবিউটটার 3 রকমের ভ্যালু আছে, সিঙ্গেল, ম্যারিড এবং ডিভোর্স। আর রিফান্ডের যে অ্যাট্রিবিউট, এটা 2 রকমের ভ্যালু আছে, ইয়েস এবং নো। আর তার যে ইনকাম, এটার বিভিন্ন রকমের নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাই না? 125K, 100K, তারপরে 70K, 120K, এরকম। আর পরের ক্লাস লেভেলটা যেটা আছে ইভেইট, সেটা আছে ইয়েস অথবা নো। তো মনে করো যে এই যে 10টা ডাটা আছে, 10টা ডাটা দিয়ে আমরা একটা ক্লাসিফায়ার তৈরি করব। ওই ক্লাসিফায়ার দিয়ে আমরা এই অ্যান্সারটা জেনারেট করতে চাই। একজন পার্সন হচ্ছে ম্যারিড, তার ইনকাম হচ্ছে 120K, সে প্রিভিয়াসলি লোন নিছিল, তাকে সে রিফান্ড করে নাই। এখন সে লোন চাইতে আসছে, তাকে আমরা ট্রাস্ট করব কিনা। কথা বোঝা গেছে? আর এখন আরেকটু বোঝান স্যার, এটা বুঝতে পারিনি স্যার। এই যে আমাদের এখানের যে লাস্টের যে কলাম আছে, এই লাস্টের কলামটা হচ্ছে ট্রাস্টের ইয়েস অথবা নো। কারণ ইভেট করা মানে হচ্ছে সে আগে লোন নিয়ে আসলে সে পালায়ন করেছিল কিনা, সে মানে লোন নিয়ে লোনটা কখনো কোনো লোন নিয়ে লোন সে পালায়ন করছিল কিনা, এই জাতীয় জিনিস হচ্ছে লাস্টের কলামটা, যেটা আমার ক্লাস লেভেল। এখন আমরা বলছি যে এই ডাটাগুলি দিয়ে আমরা একটা ক্লাসিফায়ার তৈরি করছি। তৈরি করার পরে এই ক্লাসিফায়ারের কাছে আমি অ্যান্সার চাই যে একজন পার্সন আসছে যে ম্যারিড, যার ইনকাম হচ্ছে 120K, এবং সে আগে একবার লোন নিয়ে লোন দেয় নাই, এখন সে লোন নিতে আসছে, তাকে কি আমরা ট্রাস্ট করব কিনা? ক্যান উই ট্রাস্ট হিম? ক্লাসিফায়ারের উত্তর হবে ইয়েস অথবা নো। এই ডাটাটা রিফান্ড মানে কি বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, রিফান্ড মানে এখানে কি বোঝাচ্ছে? রিফান্ড মানে হচ্ছে আগে সে লোন নিছিল, লোন ফেরত দিয়েছিল কিনা, এরকম একটা জিনিস। ঠিক আছে? এখন দেখো 120K দিয়ে আমাদের কয়টা ডাটা আছে এখানে? একটা। জি স্যার, একটা। এবং তার সাথে মিলছে ম্যারিড, মিলছে না? জি স্যার। জি জি স্যার। স্যার। কিন্তু রিফান্ডটা কি মিলছে? না স্যার। না স্যার। স্যার। মিলে নাই। তাহলে তুমি ট্রাস্টের ক্ষেত্রে নো এখানে বলতে পারবা না, বলতে পারবা, কারণ এটা ডিরেক্টলি কিন্তু মিলে নাই। জি স্যার। আচ্ছা, সবগুলো অ্যাট্রিবিউট মিলে না। হ্যাঁ, সবগুলো অ্যাট্রিবিউট মিলে নাই। তার মানে হ্যাঁ, আফসানা বলো।
স্যার এখানে আমার ডাটাগুলো সবগুলো না মিললে আমি মানে সেম ডিরেকশন দিতে পারবো না, তাই তো? এই যে ডাটাগুলি মিলবে না এটা আমরা ধরে নিচ্ছি, এই জন্যই তো আমাদের আসলে ক্লাসিফায়ারের কাছে আমরা অ্যান্সার চাচ্ছি। আমরা যেহেতু জি স্যার, ডিরেক্টলি বুঝতে পারছি। হ্যাঁ দিতে পারবো না, এই জন্য ক্লাসিফায়ারের কাছে অ্যান্সার চাচ্ছি। তাহলে এইটার জন্য আমরা দেখো এটা ঠিক জিনিসই দেখতেছি না। আমাদের এখানে দেখো আমাদের একটা লাগে এই জিনিসটা লাগে পিসি, সিটা হচ্ছে আমার ক্লাস লেভেল। দেখো এখানে ক্লাস লেভেলের ভিতরে 7টা নো আছে না? জি স্যার। টোটাল ইয়েস নো আছে কয়টা? স্যার 7টা সাতটা no, নো 10টার মধ্যে। 3টা ইয়েস। Yes. 10টা। তাহলে পি নো আমরা বের করলাম 7/10, পি ইয়েস বের করলাম 3/10। জি স্যার। এখন পি স্ট্যাটাস হচ্ছে ম্যারিড আর ক্লাস লেভেল হচ্ছে নো। স্ট্যাটাস ম্যারিড কয়টা আছে? 4টা। 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 নো কয়টা আছে আমাদের? 7টা না? জি স্যার। জি স্যার। তাহলে 7টা নো এর ভিতরে আমার ম্যারিড এইরকম আছে 4টা, তার মানে এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 7। 7। ঠিক আছে? জি স্যার। এইখানে আমাদের রিফান্ডে ইয়েস এবং লাস্টের কলামে ইয়েস, দুইটা ইয়েস এরকম কি আছে দেখো তো? স্যার কই গেছি ফ্যাক্টরিতে? না মতিঝিল। না স্যার, নাই, একটাও নাই। তাহলে উপরে 0 আর নিচে কত হবে বলো দেখি? মানে এইটা কিন্তু আমাদের গিভেন, তাই না? এই যে এটা জি স্যার। 5 সিম্বলে বসে গিভেন। আমাদের ইয়েস ছিল কয়টা এখানে? 1টা 2টা 3টা। 3টা ইয়েস। এই 3টা ইয়েস এর এগেইনস্টে এইখানে যদি আমাদের রিফান্ডে কোনো ইয়েস নাই আছে? না স্যার, নাই, একটাও নাই। তাহলে এইজন্য এটা 0/3 হবে স্যার। 0/3 মানে কি 0 না? জি স্যার, 0। আচ্ছা, স্যার রিফান্ডে তো 3টা ইয়েস আছে। আমরা কি বলেছিলাম? রিফান্ডে ইয়েস থাকলেও কিন্তু আমার যে মানে ইভেন্ট যেটা আছে ওইখানে তো স্যার ইয়েস নাই, এটা তুলনায় ওটা 0 হবে। আমরা বলেছিলাম দেখো একটু সবাই খেয়াল করো, এইটা বলেছিলাম প্রবাবিলিটি অফ এআই গিভেন সি কে, তাই না? স্যার আনসার এআই এর প্রবাবিলিটিটা বের করতে চাই যখন সি কে এর প্রবাবিলিটিটা দেওয়া আছে। আমাদের 1 মিনিট পরে লাইন কেটে যাবে, আমরা আবার একটু সবাই ঢুকি। হ্যাঁ ওকে স্যার।